হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ডিমস। আমি চুমকি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমি একটি রেসিপি শেয়ার করবো, সেটি হচ্ছে পাঞ্জাবি স্টাইলে সর্ষে শাক। শাক করার জন্য প্রথমে এখানে সর্ষে শাক নিয়ে নিয়েছি, এক আটি ভালো করে বেছে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি কিছুটা মেথি শাক আর কিছুটা বেথো শাককেও নিয়ে নিয়েছি, এক মুঠো করে। ওগুলোকেও বেছে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভাপিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এগুলো আর একটু নুন দিয়ে শাকগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি একটা ডাল কাঁটা দিয়ে ভালো করে ম্যাশ করে দেবো। ডাল কাঁটা দিয়ে ম্যাশ না করে মিক্সিতে বাটতেও পারেন, আবার চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। শিলনোড়াতে বাটলে টেস্টটা অন্যরকম হয়। এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, এটা ঘি দিয়ে করলেই ভালো হয়। ঘিটা গরম হয়ে গেছে, এরপর আমি ফোড়ন দিয়ে নেব। 2 চামচ ঘি দিয়েছি, এরপর আমি ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা দুটো দেবো, কাঁচা লঙ্কা চাইলেও দিতে পারেন। কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা রসুন কুচি করে নিয়েছি, রসুন পেঁয়াজ আর কুচি করে নিয়েছি, রসুনগুলোকে দিয়ে দেবো। রসুনগুলো খুব ভালো মতোভাবে নেড়ে চেড়ে ফোড়ন করে নেব। রসুনগুলো একটু লালচে হয়ে এলে, ভাজা ভাজা হয়ে এলে, এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সেগুলোকে ভাজতে থাকবো। পেঁয়াজ রসুনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, লালচে টাইপের হয়ে এসেছে। এরপর আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। ধনে গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এর মধ্যে আমি কষাতে থাকবো। এই রেসিপিটায় আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না। ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি সর্ষে শাকটাকে ম্যাশ করে নিয়েছিলাম, ম্যাশ করেও নিতে পারেন, বেটেও নিতে পারেন মিক্সিতে। এবার সেই বাটাটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এটাকে রান্না করতে থাকবো। কিছুক্ষণ রান্না হয়ে গেলে ভালো মতোভাবে এরপর আমি 2 চামচ কিছুক্ষণ শাকটাকে একটু রান্না হতে দেবো। কিছুক্ষণ রান্না হওয়ার পর অনেকটা জলটা শুকিয়ে গেলে শাকটা শুকনো শুকনো হয়ে আসবে। তারপর আমি শাকটাকে আর একটু শুকনো শুকনো করার জন্য 1-2 চামচ আমি এর মধ্যে ভুট্টার আটা দিয়ে দেবো। আটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওগুলো দেখার জন্য, চ্যানেলটিকে ফলো করার জন্য থ্যাংক ইউ।